দিয়ে ইসলামকে মানুষের সামনে প্রদর্শিত করতে চায়, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা ইসলামের নূরকে সর্বত্র প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। ঠিক এক শ্রেণীর মানুষ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, যারা আমাদের বাংলাদেশের কেউ নয়, বাংলার আপামর জনতার মতকে উপেক্ষা করে পশ্চিমাদেরকে ডেকে এনেছে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য। অত্যন্ত হাস্যকর বিষয় যে ইসলামটাই প্রতিষ্ঠা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই ইসলামে যারা প্রবেশ করেছে মুসলমান, তাদেরকে আবার মানবাধিকার শিক্ষা দিবে পশ্চিমা ধাঁচে। কত বড় আমাদের সাথে খেয়ানত করা হচ্ছে। অর্থাৎ এই মানবাধিকার প্রতিষ্ঠার আড়ালে, এই হেডলাইনে তারা আমাদের এই মুসলিম সমাজের মধ্যে জিনা, অনৈতিকতা, ব্যভিচার, যত প্রকারের খারাপই রয়েছে যা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, এই সবগুলো তারা একে পর্যায়ে ধাপে ধাপে প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। এই জন্য এই সরকার তাদেরকে ডেকে এনেছে। এই সরকারের ভালো কোনো কাজ নেই, আপনি দেখবেন এই সরকারের কোনো ভালো কোনো কাজ নেই। তারা দেশের উন্নয়ন তেমন করতে পারে নাই, আমাদের কোনো শান্তি এখনো তারা কোনো এনে দিতে পারে নাই। আমরা যে জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের স্পিরিটটা রক্ষা করতে পারে নাই, এই আন্দোলনের দাবি আজ পর্যন্ত পূরণ করতে পারে নাই। উপর্যুপরি বাংলার আপামর জনতা যেটার বিপক্ষে, তারা সবার মতামতকে উপেক্ষা করে তারা প্রতিষ্ঠার লক্ষ্যে অলরেডি স্বাক্ষর হয়ে গিয়েছে, চুক্তি হয়ে গিয়েছে। এই এনজিও সরকার, এটা কি সরকার? এনজিও সরকার। এই এনজিও সরকারতে কখনো ইসলামে কোনো উন্নতি হবে না। ইসলামের উন্নতি করতে হলে, শান্তিতে বসবাস করতে হলে, ইসলামিস্টদের, যারা ইসলামে প্রাজ্ঞ ব্যক্তি, এদেরকে দিয়ে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে সামাজিক অবকাঠামোগুলো তৈরি করে নিতে হবে। তাহলেই না আমি আর আপনি শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। হক মানে শান্তি, হক মানে নূর। আল্লাহ তাআলা পুরা ইসলামকে নূর বলে উল্লেখ করেছেন। পুরা ইসলামটাই নূর। নূর মানে আলো, যেখানে অন্ধকার সেখানেই নূর। অর্থাৎ অন্ধকার অলরেডি কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেছেন, নবী, হক চলে এসেছে। এই শ্রেণীর মানুষরা যতই ইসলামের বিরুদ্ধাচরণ করুক, সুন্দর নামে, খারাপ নামে, যে নামে ইসলামের বিরোধিতা তারা করুক, মনে রাখবেন হক চলে এসেছে, বাতিল অবধারিত ভাবে অপসারণ হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো আজকে, নয়তো কালকে পরে। আপনি শুরু করে দিন, একটা সময় পুরা বিশ্ব শান্তিতে শান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটি বিশ্ব দেখে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, চলেন আমরা একটু মানবাধিকার সংক্রান্ত কয়েকটি আলোচনা আপনাদের সামনে রাখবো। আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। সাহাবারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলামের সমস্ত হুকুম আহকাম পালন করার পরে এসে রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, রাসূল, আপনার এই সাহাবারা জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে। অর্থাৎ ইসলামে যে খরচের বিষয়গুলো রয়েছে, যাকাত একটি বিষয়। দেখেন তো ইসলামের মানবাধিকার কি পরিমাণ। আপনি টাকা কামাই করলেন, আপনার শক্তি দিয়ে, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, সেই শক্তি ব্যয় করে, আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছেন, সেই ব্রেন ব্যয় করে আপনি করলেন টাকা কামাই। আবার ইসলাম বলতেছে আমার ব্রেন, আল্লাহ তাআলা বলতেছেন আমার দেয়া ব্রেন শক্তি ব্যয় করে তুমি টাকাই কামাই করলা। আমার অন্যান্য বান্দা বান্দি রয়েছে খুবই দরিদ্র, তাদের কাছে টাকাগুলো পৌঁছায় দাও অবধারিত ভাবে। কত পার্সেন্ট আমরা দিই? 2.5%। অবধারিত ভাবে, আবশ্যকীয়, ফরজান। ইসলাম এটাকে আবশ্যক করে দিয়েছে, যা আপনি আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে, শক্তি দিয়ে কামাই করলেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে আমি একটু বেশি দিয়েছি, তোমার মেধাটা সুন্দর,
যে মেধা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য উন্নতি করেছো, তোমার শক্তি বেশি রয়েছে, তোমার বুদ্ধি বেশি রয়েছে, আল্লাহ তাআলা তোমাকে একটা নিয়ামত দান করেছে, যাও এই নিয়ামতের আংশিক যারা হত দরিদ্র রয়েছে আমার যে সমস্ত বান্দা বান্দি তাদের হাতে পৌঁছায় দাও। এটা কি মানবাধিকার নয়? এই ইসলামের পূর্বে এমন একটি ধর্মের কথা আপনি দেখান যেখানে এইভাবে বলা হয়েছে যাও তুমি এখানে যাও। আজ তারা এসেছে আমাদেরকে মানবাধিকার শেখাতে। যে সময় মানুষ মানুষকে কোন কারণ ছাড়া হত্যা করে দিয়েছে, এক কথায় দুই কথায় মানুষ মানুষকে হত্যা করে দিয়েছে, সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। এই জাহিলিয়ার যুগে, এই অন্ধকার যুগে মানুষ মানুষকে মানুষ মনে করতো না, মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা ওই সময়ে বলতেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর সামনে তার নবীর মাধ্যমে ঘোষণা করে দিলেন, নবী আপনি ঘোষণা করে দেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মানুষকে হত্যা করা যাবে না, কোন মানুষের গায়ে হত্যার উদ্দেশ্যে আঙ্গুল উঁচু করা যাবে না। অন্য হাদিসে ইরশাদ হয়েছে কোন ব্যক্তি যেন কারোর দিকে কোনো কারণ ছাড়াই হাসি তামাশা ঠাট্টা চলে, কারোর দিকে যেন ধারালো বস্তু উঁচু না করে। ধারালো বস্তু বুঝতেছেন? কলম, কলম এটা হতে পারে, কলম যদি আপনার দিকে ফিকে মারা হয়, ছুঁড়ে মারা হয়, কলমটা যদি আপনার চোখে লাগে বা বুকে লাগে তাহলে ক্ষতি হবে না? আপনার চোখে লাগলে চোখটা নষ্ট হয়ে যাবে না? ধারালো কোনো ছুরি বা এই জাতীয় যেটা ধার রয়েছে যদি আপনার দিকে ফিকে মারা হয়, ছুঁড়ে মারা হয়, হয়তো আপনার শরীর কেটে যাবে, যেখানে লাগবে সেখানে কেটে যাবে। ইসলাম এটাকে নিষেধ করেছে যে কোনো মুসলমান বা কোনো ব্যক্তি যেন অপর ব্যক্তির দিকে ধারালো কোনো বস্তু ফিকে না মারে, উঁচু না করে। তাহলে আরো সুন্দর ভাবে সরাসরি নিষেধ করে দিয়েছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে কোন মানুষকে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, অন্যায় ভাবে কোন নর নারীকে হত্যা করা যাবে না। শুধু কি তাই, অন্যায় ভাবে আপনি কীট পতঙ্গ যার কোনো দামই নেই এদেরকে আপনি হত্যা করতে পারবেন না। একটা সাপ আপনার সামনে দিয়ে চলে যায়, আপনাকে তেড়ে আসে নাই, ওই সাপ আপনার কোনো ক্ষতি করে নাই। একটা বাঘ চলে যাচ্ছে তার মতো বন দিয়ে, সে বাঘ তার মতো সে দৌড়াদৌড়ি করতেছে, একটা হরিণ সেখানে দৌড়াদৌড়ি করতেছে, আপনার এই রাইট, এই বৈধতা নেই ওই হিংস্র পশুকে আপনি হত্যা করবেন, কারণ সে তো আপনাকে কিছুই করে নাই, সে আপনার দিকে তেরেও আসে নাই বা ওই ভাবটাও প্রকাশ করে নাই। উপর্যুপরি আপনি ইচ্ছাকৃত ভাবে হত্যা করলেন, কেমন যেন আপনি গুনাহ শামিল হয়ে গেলেন। যেখানে একটা জীব হত্যায় এত পাপ কারণ ব্যতীত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য হালাল প্রাণীগুলো খাওয়া বৈধ করে দিয়েছি, আপনি এখন হরিণ শিকার করতে মন চাই, আপনি হরিণ শিকার করে খান, তাতে কোনো সমস্যা নেই, কারণ হরিণ শিকার করাটা আল্লাহ তাআলা আপনার জন্য কি করেছেন, বৈধ করে দিয়েছেন। কারণ হরিণের গোশত হলো আপনার জন্য হালাল, সমস্ত প্রাণী হালাল প্রাণী আমাদের জন্য বৈধ, এই জন্য আমরা শিকার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খাবেন না, বিক্রিও করবেন না, কোনো কিছুই করবেন না, শুধুমাত্র আপনার মন চাইছে স্বীকার করতেছেন, এটা আপনি গুনাহগার হবেন, কারণ মন চাইলে সবকিছু করা যাবে না। আর মানুষ হত্যা, সেই মানুষ হত্যা আজ থেকে 1400 বছর আগে নিষেধ করা হয়েছে, ওপেনে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন যারা মানব হত্যা করবে ইচ্ছাকৃত ভাবে তাদের জন্য রয়েছে খালিদিনা ফিহা, অবধারিত জাহান্নাম। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বিষয়টি আলোচনা করেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি কোন মুমিন নরনারীকে হত্যা করলো তার শাস্তি স্বরূপ কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। দুনিয়ার বিচার কেমন হবে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা।
আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্যকে হত্যা করে, এই হত্যাকারীর শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। সে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবেই হত্যা করা হবে। হত্যার বদলে হত্যা। যদি কেউ আপনার হাত কেটে ফেলে, ওই ব্যক্তির বিচার এটাই, তার হাত কাটার বদলে তাকে হাত কাটতে হবে। যদি সে আপনার চোখ উপড়ায় ফেলে, তাহলে এই চোখ উপড়ানোর পরিবর্তে তাকেও চোখ উপড়াতে হবে। যদি কেউ আপনার দাঁত ভেঙে ফেলে, আপনার দাঁত ভাঙার পরিবর্তে ওই ব্যক্তিকেও দাঁত ভাঙতে হবে। ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করে নাই। ইসলাম মানবাধিকার দেওয়ার জন্য আপনি মনে করেছেন আমার গোলাম, সে আমার কাছে কাজ করে, আমার বাড়িতে সে চাকরানির কাজ করে, আমার অফিসে সে কাজ করে, আমার কোম্পানিতে সে কাজ করে, আমি হত্যা করলে সমস্যা কোথায়? ইসলাম হত্যার ক্ষেত্রে কখনো দিবার ভেবে দেখে নাই। সে যে পর্যায়ের মানুষই হোক, সে ধনী হোক, বড়লোক হোক, যা হোক, ইসলাম ভাবে নাই। অধিকার সবার জন্য, দুনিয়াবি হাইসিয়তে সবার জন্য কি সমান। কিন্তু এই গণতন্ত্র, এই নষ্ট ধ্বজভাঙ্গা মাত্র এই নিয়ম, পশ্চিমাদের এই মানবাধিকার তার সমতা রক্ষা করতে পারে নাই। যারা কোটিপতি দেখবেন হত্যা করে সুন্দরভাবে এক মাসের মাথায় বের হয়ে চলে আসে, মামলা শেষ। অথচ আপনি গরিব, আপনার পাশে কেউ দাঁড়ায় নাই, না রাষ্ট্র দাঁড়িয়েছে, না সমাজ দাঁড়িয়েছে, কেউ দাঁড়ায় নাই, আপনি একাকী। ইসলাম বলে নো, এটা চলবে না, এটা চলবে না। আফসোস, আমরা আজ মুসলমান, আজ আমাদেরকে মানবাধিকার শিখায় এই পশ্চিমারা। আমাদের সর্বক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে কোন পর্যায়ে? এই জাতিসংঘের এই মানবাধিকার এই সংস্থা যেই দেশে গিয়েছে, ওই দেশকে তারা খন্ডে খন্ডে রূপান্তরিত করেছে। তাদের মূল এজেন্ডা হলো হত্যাকে আরো ব্যাপকতা করা। যে সমতা রক্ষার নামে আসে, সেই সমতার মধ্যে ব্রেক করা। তার সমতা রক্ষা করে না, উপর্যুপরি বৈষম্য একের পর এক তৈরি করতেই থাকে। এরা নিজের খ্রিস্টীয় মতবাদকে, এই কালচারকে এক নাম্বার সর্ব জায়গায় প্রচলন, দুই নাম্বার যদি খ্রিস্টান না হয় একটা মানুষ যেন নাস্তিক হয়ে যায়, নাস্তিক হলেই সে তো ইসলামের বিরুদ্ধাচারণ করবে, সে তো ধর্ম থেকে বের হয়ে আসবে। তাদের মূল এজেন্ডা এক নম্বরে খ্রিস্টবাদ প্রচার করা, দুই নম্বরে যদি কেউ ধর্ম গ্রহণ না করে, খ্রিস্টান ধর্ম না করে, সে যেন কি হয়ে যায়, ধর্ম থেকে যে কোনো মূল্যে বের হয়ে যায়। অনেক রাষ্ট্র যে সময় 90-95% মুসলিম রাষ্ট্র ছিল, এই মানবাধিকার সেখানে গিয়ে ঠিক 95%, 90% খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। এক সময় যেখানে মুসলমান ছিল, সেখানে গিয়ে তারা এমন কিছু করেছে, নামে মুসলমান কিন্তু ইসলামী কোনো বিষয় তারা পালন করতে পারবে না, আজান দিতে পারবে না, জুম্মার নামাজ পড়তে পারবে না, ঈদের নামাজ পড়তে পারবে না, ইসলামের কোনো বিষয়গুলো তারা সামাজিক ভাবে পালন করতে পারবে না। এমন রাষ্ট্র রয়েছে, অথচ ওই রাষ্ট্রের মুসলিম নাম রয়েছে, রাষ্ট্রের যিনি প্রধান সেও মুসলমান, কিন্তু এমন কিছু ঢুকিয়ে দিয়েছে, নামে মুসলমান কিন্তু সবকিছু নাস্তিকতার মতবাদে তারা বিশ্বাসী। এই সব কাজ কারা করেছে? এই মানবাধিকার করেছে। পশ্চিমা বিশ্ব তাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, তারা মানবাধিকারের সংজ্ঞা বানিয়েছে পশ্চিমা ধাঁচে। কোন ধাঁচে? পশ্চিমা ধাঁচে। মানবাধিকারের সংজ্ঞার জন্য আমাদের কাউকে ডাকছে? কাউকে ডাকছে না। এই বর্তমান এরা হচ্ছে এনজিও সরকার, কেয়ারটেকার সরকার, কাউকে ডাকছে? নিজস্ব মতামত প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনার হক আপনাকে বুঝে নিতে হবে। প্রয়োজনে যারা আমাদের মতামত উপেক্ষা করবে, আমাদেরকে সম্মান করলো না, যারা আমাদেরকে সম্মান করবে না, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদেরকে সম্মান করবো না, ফুটবলে লাথি দিয়ে বের করে দেবে ইনশাআল্লাহ। কারণ আপনার মতামতকে সম্মান না করা অর্থে হলো আপনাকে লাথি দেওয়া, আপনাকে বিদ্যাঙ্গুলি দেখানো হলো। অতএব যারা আমাদের মুসলমানদেরকে, ইসলামকে সম্মান করবে না, তাদেরকে ফুটবলের মতো লাথি দিতে আমরা একবারের জন্য কি করব না, ভেবে দেখবো না। আমাদের হক কিভাবে আদায় করতে হয় আমরা জানি, আমরা জানি।
আসলে সমস্যা হলো আমরা বাঙালি বারবার ধোঁকাগ্রস্ত হই। আমাদেরকে কেউ একজন সুন্দর কোন কথা বললে আমাদের মনটা নরম হয়ে যায়। এত নরম কেন আপনাদের মন? কই ইসলাম প্রতিষ্ঠার জন্য তো আমাদের মনটা নরম হলো না। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, পুরা বিশ্বের সর্ব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই লালন, এই বাসনা কখনো তো আপনার অন্তরে জাগ্রত হলো না। ইসলামের জন্য জীবনটা দিতে হবে, আপনার মন তো এই ক্ষেত্রে রাজি হলো না। কিন্তু যারা চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, এরা যখন এসে বলে যে আমি যা করেছি ক্ষমা চাই, আগামীতে ভালো কিছু করব, আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, এ কথা বললে আমি আর আপনাকে কিভাবে বিশ্বাস করে নি? যারা আমাদের চোখের সামনে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা চোখের সামনে আমাদের সমাজকে নষ্ট করেছে বা করবে, এই শ্রেণীর মানুষ আমাদেরকে বারবার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে, এরপর আমরা বিশ্বাস করি। এটা তো কিয়ামতের আলামত। একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিথ্যুক, কথায় কথায় মিথ্যা বলে, ওরা যখন আবার অনুনয় বিনিময় করে মানুষের সামনে আবার মিথ্যা কথা বলে, মানুষ ওই মিথ্যাকে সত্য বলে ভেবে নেয়, তারা সত্য মনে করে নেয়। ফলশ্রুতিতে এই মুসলিম সমাজ একের পর এক তাদের মাধ্যমে ধোঁকাগ্রস্ত হচ্ছে, ধোঁকা খেয়ে যাচ্ছে। আমাদের আজ উন্নতি নেই। মহানবুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন সমাজ, কোন জাতি, কোন পরিবার, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র যদি নিজেরা নিজেদের পরিবর্তন করতে না চায়, মহানবুল আলামিন সরাসরি এসে পরিবর্তন করবে না। যদি আমি আর আপনি পরিবর্তন করতে চাই, আমাদের সমাজে যদি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির সম্মিলিত যে বিধান আজ আমাদের শান্তি দিবে, সেই বিধান আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়ে গিয়েছে। ওই বিধান যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই বা করার জন্য কাজ করি, মহানবুল আলামিন আমাদের মাঝ হইতে যে অশান্তির বিষয়গুলো রয়েছে, এই সবগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি আমি আর আপনি এই পরিবর্তন করতে না চাই, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা ওয়াদা সত্য, আমি আর আপনি যদি আমাদের মাঝে পরিবর্তন করতে না চাই, তাহলে কখনোই আল্লাহ তাআলা তিনি পরিবর্তন করে দিবেন না। তার মানে এই আয়াতের মাধ্যমে আমি আর আপনি বুঝতে পারতেছি, যদি আমি আর আপনি শান্তিতে থাকতে চাই, মানবাধিকার কাকে বলে এটা যদি পূর্ণ আকারে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলাম অনুযায়ী প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পুরা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, এই মানব জাতি তোমরা মানবাধিকার চাও, শোনো মানবাধিকার কোথায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই জমিনের সৃষ্টিকর্তা, সবকিছুর একচ্ছত্র অধিকারী একমাত্র কার? আল্লাহর। এই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইসলামের সর্বপ্রথম কথাই হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা এই আদেশটা দেন। ওয়াল ইহসান, ইহসান হলো মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো কালচার, ভালো কথাবার্তা তোমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করো, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে এই শিক্ষা একের পারস্পরিক আদান প্রদান করো। কারণ এই দুটা জিনিসের মাধ্যমেই, এই দুটা জিনিসের মধ্য দিয়েই একটা রাষ্ট্রে শান্তি আসবে, একটা পরিবারে শান্তি তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, সখ্যতা, হৃদ্রতা, ভালোবাসা তৈরি হবে। এক নম্বরে আদল, ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা, ওয়াল ইহসান, পারস্পরিক সৎ ব্যবহার। আমাদের বর্তমানে আজ বিশ্বে না আছে ন্যায়পরায়ণতা, না আছে ন্যায্য অধিকারের বিষয়, না আছে পারস্পরিক সদ্ব্যবহারের বিষয়। যারা আজ আমাদেরকে এই মানবাধিকার শিক্ষা দিতে এসেছে, তারা গাজা প্রতি কি কি বিচার করলো? তারা গাজার প্রতি, তারা গাজাকে নিয়ে কি গবেষণা করলো? তারা গাজাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছে? কই কিছুই তো করতে পারে নাই। উপরে এই মানবাধিকার ইরাককে নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে।
অধিকাংশ যে মুসলিম রাষ্ট্রগুলো সেই সময় খুব পাওয়ারফুল ছিল তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। লেবাননকে শেষ করে দিয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে, সিরিয়াকে শেষ করে দিয়েছে। সমস্ত মুসলিম রাষ্ট্রকে তারা পদদলিত করেছে। মন এই মানবাধিকার সংস্থা কি করলো? ইরাকের উপর আপত্তি তুললো, সেখানে কি আছে? পারমাণবিক বোমা রয়েছে, কোনো কথা নেই, কোনো কিছু নেই। একের পর এক বোমার আঘাতে ইরাক শেষ করে দিয়েছে। পরবর্তীতে গবেষণা করে দেখা গিয়েছে আসলেই ইরাকে কি ছিল না, পারমাণবিক বোমা ছিল না। যিনি এই কাজটা করলেন তিনি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তার তো ফাঁসি হয় নাই। তার তো ফাঁসি হওয়ার দরকার ছিল। কোথায় মানবাধিকার? যেখানে লক্ষ লক্ষ মানুষকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, কোথায় সেই মানবাধিকার তখন কোথায় ছিল? গাজার বুকে বর্তমানে গাজাকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই পবিত্রময় উপত্যকাকে একেবারে জমিন থেকে মুছে দেওয়ার উদ্দেশ্যে তারা যে কাজগুলা করে যাচ্ছে, সেখানে তো জাতিসংঘ তেমন কোন ভূমিকা রাখে না। আজ তারা এসেছে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই উপস্থিতি, একটা কথা বলি, যখন আমি আর আপনি ইসলাম ছেড়ে দেবো, আমি আর আপনি কোরআনকে ছেড়ে দেবো, রাসূলের হাদিস সুন্নাহকে ছেড়ে দেবো, মনে রাখবেন আপনি তো কোরআনকে বিতাড়িত করেছেন, হাদিসকে বিতাড়িত করেছেন, এখানে এমন কিছু জিনিস চলে আসবে যে জিনিসটা আমার আর আপনার জীবনকে বিষণ্ণত করে তুলবে, অশান্তিতে পরিপূর্ণ করে দিবে। ফিতনা, হাঙ্গামা, দাঙ্গামা একের পর এক বাঁধিয়ে দিবে। আমাদের সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি করবে, রাষ্ট্রকে ভেঙে চুরমার করে দিবে, রাষ্ট্রের অবকাঠামো ভেঙে নষ্ট করে দিবে। আমাদের ভ্রাতৃত্ববোধ যেগুলা রয়েছে, পারস্পরিক যে ভালোবাসা রয়েছে, এগুলাকে সব কিছু নষ্ট করে দিবে। তাদের অন্যতম একটি মানবাধিকারের এই শিরোনামে যেটা প্রতিষ্ঠা করতে চায় এবং করে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওপেন সেক্স। কি সেক্স? ওপেন সেক্স, অথবা দ্য ফ্রিডম অফ সেক্স। এই যৌনতার স্বাধীনতা, এই আলোচনাগুলো আমি এখানে করতে চাই না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এখন বলতে হচ্ছে তাদের কার্যক্রম কি। তাই বাংলার জমিনে ওপেন পতিতা বা আপনার কাছেকার মানুষ, এটা আপনার মেয়ে হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, যদি যৌনতার স্বাধীনতা দেওয়া হয় তারা এটার জন্য কাজ করবে। বাংলার এক শ্রেণীর মানুষ এটা তো চাইবেই, যৌনতার স্বাধীনতা চাই। শাহবাগীরা ইতিপূর্বে আন্দোলন করেছে, আমরা যৌনতার স্বাধীনতা চাই। আমরা সবাই বেশ্যা বুঝে নেবো ইচ্ছা, এক ধরনের একটা প্লেকার্ডে লেখা ছিল না, আমরা সবাই বেশ্যা বুঝে নেব হিচ্ছা। কথা বুঝতে পারছেন? এরা তখন যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরা এই ওপেন সেক্সের নামে যখন আন্দোলন করবে, তখন আপনি বিরোধিতা করা মাত্রই এরা এই মানবাধিকার এই হেডলাইনে আপনাকে জঙ্গিবাদে কেসে ফাঁসিয়ে দিবে। বলবে কি এরা মানুষের অধিকার নষ্ট করতেছে। মানুষের অধিকার কি কি জিনিস তারা তো জানে না। আপনি মনে করলেন অমুক যে 5 তলা বাড়ি করেছে এটা তো আমার, এটা আপনার হয়ে গিয়েছে। এখন যদি আপনার এলাকার 10 জন থেকে 20 জন মানুষ মনে করে অমুক যে 10 তলা বাড়ি করলো, এই 10 জনের এই 10 তলা বাড়ি হলো এই 10 জনের, অথচ জীবনে ওখানে কেউ জমিও কেনে নাই, টাকাও ইনভেস্ট করে নাই, কোনো কিছু ইনভেস্ট করে নাই, মনে মনে ভাবলো ওইটা আমার কি অধিকার, ওইটা আমার বাড়ি, উনি কেন থাকবে, আব্দুল করিম ওই বাড়িতে কেন থাকবে? ওই বাড়ির মালিক কে বলছে আব্দুল করিম? ওই বাড়ির মালিক হলো আমরা 10 জন। এখন আপনারা 10 জন মিলে কি করতেছেন? আন্দোলন করতেছেন, ওই বাড়ির মালিক আমরা, ওই বাড়ি আমাদের টাকাতে করা, অথচ কিছুই না। কিন্তু এই কি করবে? এও তাই 10 জন ব্যক্তি আন্দোলন করতেছে, তার মানে এর অধিকার লঙ্ঘিত হচ্ছে। ওই আব্দুল করিমের ব্যাপারে যদি আব্দুল করিম তাদেরকে প্রতিহত করে, তাকে বলে দিবে আব্দুল করিম কি করতেছে, অন্যায় ভাবে তাদেরকে প্রতিহত করতেছে, তাদের অংশ, তাদের ইচ্ছা, তাদের অধিকার বুঝিয়ে দিচ্ছে না। এ হলো মানবাধিকার, পশ্চিমাদের মানবাধিকার। তার মানে কি? তার মানে যত অন্যায় রয়েছে ওই অন্যায়ের পক্ষে একটা দল যদি তৈরি হয়ে যায়, সেই অন্যায় পক্ষের দলটাকে তারা কি করবে? সাপোর্ট করবে। প্রিয় উপস্থিতি, তারা এই অন্যায়ের পক্ষে সবকিছু যাতে অন্যায়ের পক্ষে যায়, হকের পক্ষে না আসে, তারা এই ধরনের অধিকার বাস্তবায়ন করতে চায়।
আপনার মেয়ে যদি কারোর বেডে হয়ে পড়ে, আপনার স্ত্রী যদি কারোর বেডে হয়ে পড়ে, কারোর মা, কারোর চাচি, কারোর দাদি যদি কারোর বেডে হয়ে পড়ে, তাহলে আপনি বড় ছেলে হিসাবে, আপনি স্বামী হিসাবে কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না, কারণ তার এটা অধিকার। এই যে ওপেন যৌনতা, যৌনতার ক্ষেত্রে আবার স্বাধীনতা, যাকে ইচ্ছা তাকে ভালো লাগছে বাড়িতে ডেকে নিয়ে চলে এসেছে, আপনি স্বামী হিসাবে হা করে দেখতেছেন আপনার স্ত্রী এগুলা করে যাচ্ছে, পারবেন এগুলা? একজন মুসলমানের আত্মমর্যাদায় ব্যাপকভাবে আঘাত আনবে। কিন্তু আমাদেরকে আজকে তারা এই শিক্ষায় দীক্ষিত করতে চায়, এই শিক্ষা দিতে চায়। যদি আজকে আপনার হুঁশ না ফেরে, যদি আপনার মনের ভিতরে এই জিনিসটা বদ্ধমূল হয় যে তাদের মতো তারা করবে, তাদের কাজ তারা করবে, আমি কেন এদের বিরুদ্ধে দাঁড়াবো, আমি কেন এদের বিরুদ্ধাচারণ করব? যদি আপনি এইগুলা নিয়ে বসে থাকেন, এই মতবাদে বিশ্বাসী হয়ে বসে থাকেন, কসম করে বলতে পারি আপনার পরিবার হইতে এমন এক শ্রেণীর মানুষ তৈরি হবে যারা ওপেনে জিনা করবে, কেউ তেমন কিছু বলতে পারবে না, আপনার পরিবারের সদস্য তখন কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না। যদি এই সরকারকে এখন উপযুক্ত জবাব না দেওয়া যায়, এই সরকারকে যদি আপনার এই নূর আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি তাদের হক, আমরা আমাদের হক যদি আদায় করে না নিতে পারি, এবং এই পশ্চিমাদের এই মানবাধিকার নামক যে কমিশন রয়েছে এটাকে যদি আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারি, তাহলে আগামী 10 বছরের মধ্যে এই এলাকায় আপনি আর স্বাভাবিক লজ্জাবোধ নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না। এমনি তো ভার্সিটির মধ্যে আমি হাঁটতে পারি না, আপনারা হাঁটতে পারেন কিনা যাবেন, যারা মুরব্বী মানুষ রয়েছেন একটু যে কোনো ভার্সিটির মধ্যে দিয়ে একটু হাঁটবেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ এই ভার্সিটির মধ্যে যে আর দেখতেছি একে আমাকে মৃত্যু দান করেন, এই অবস্থা আমার চোখে আর দেখতে চাই না। আজ আমাদের অধপতন সর্বোচ্চ চরম পর্যায়ে চলে গিয়েছে। আপনি কি জানেন বাংলাদেশে 100টা মেয়ের মধ্যে বিবাহের পূর্বে, বিফোর ম্যারিডের পূর্বেই তারা কি করে জানেন? 100টা মেয়ের মধ্যে 20টা মেয়ে তারা বেড শেয়ার করে। বিবাহ কেন্দ্রে সাবধান যুবক ভাইরা, 100টার মধ্যে বর্তমানে 100টা মেয়ের মধ্যে 20% অর্থাৎ 20 জন মেয়ে বিয়ের পূর্বে কি করে? বেড শেয়ার করে। সেটা আমার মেয়ে হতে পারে, আমার কে আত্মীয় হতে পারে। আপনাকে এগুলো বলবে? বলবে না। ওই যে পশ্চিমা দীক্ষায়, পশ্চিমা শিক্ষায় দীক্ষিত হয়ে তারা কি করতেছে? আফসোস, যখন টিভি লাইভে এসে এগুলা বলে আফসোস লাগে। এভাবে বলে, আচ্ছা আমি যাকে লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করব তার সাথে কি আমার সর্বাধিকার নেই? তাকে কি সর্ববিষয়ে আমি তাকে চেক করে নেব না? বাহ কি সুন্দর। কারণ তার সাথে যেহেতু সে লাইফ পার্টনার, তাকে সে চেক করে নিবে, সে বুঝে নেবে আসলে চলে কিনা। এই বুঝতে তার 5 বছর লাগতে পারে, এটা তার জীবন শেষ হয়ে যেতে পারে। জীবনের শেষ প্রান্তে গিয়ে বুঝতে পারলো না তাকে এখন স্বামী হিসাবে গ্রহণ করা যায়, বা পুরুষ মনে করলো না এখন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা যায়। 20 বছর থাকলাম বিবাহ ছাড়াই, মোটামুটি তো তেমন কিছু করে নাই, ব্যবহারটা ভালোই ছিল, এখন তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা যায়। 20 বছর কি হলো? তার মানে তারা জিনাকে, এই বেবিচারকে তারা সর্বসাধারণের মাঝে প্রচার করতে চায় একের পর এক। অথচ মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা, যে রাস্তায় হাঁটলে জিনার দিকে অগ্রসর হয়, যে জিনিসগুলো দেখলে জিনার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, ওই জিনিসের নিকটবর্তী হবে না। উদাহরণস্বরূপ যদি লাইব্রেরি বাজারে পতিতলায় থাকে, তাহলে যুবকদের জন্য এই পথে চলাচল করা হারাম, কারণ হতে পারে সে ওখানে গিয়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। কয় কেউ তো দেখে না, আমি তো একাই যাই। হতে পারে না এমন? কারণ এই পথটা কোথায় গিয়ে ঠেকছে? পতিতালয়ের কাছে গিয়ে ঠেকছে। আল্লাহ তাআলা এই পথকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আর যে মূল জিনিসটা এটা তো হারাম, তো হারাম। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, খুবই নিকৃষ্ট কর্মকাণ্ড এটা, যার মধ্য দিয়ে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে, যার মধ্য দিয়ে একটা পরিবার নষ্ট হয়ে যেতে পারে। আজ তারা মানবাধিকারের এই হেডলাইনে এই জিনা প্রতিষ্ঠা করতে চায়, ওপেন সেক্স প্রতিষ্ঠা করতে চায় এই মুসলিম সমাজের মধ্যে। মদ ওপেনে খাবে, আপনি কিছু বলতে পারবেন না, এটা তার নৈতিক অধিকার, এটা তার প্রাপ্য অধিকার বলে আপনার সামনে বাংলার জমিনে এটা তারা প্রতিষ্ঠা করতে চায়। আরো শুনবেন? এ তো গেল। এবার আসেন, আপনার সামাজিক কালচার ধ্বংস করার জন্য মানবের একটা পুরুষ একটা মেয়ের প্রতি আকর্ষণ থাকে, এটাই হলো স্বাভাবিক।
জুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন একটা পুরুষের প্রবৃত্তিকে সাজিয়ে দিয়েছি মেয়ের প্রতি একটা আকর্ষণ দিয়ে, এবং মেয়ের প্রবৃত্তি সাজিয়ে দিয়েছি পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে। এটা হলো সামাজিক একটা অবস্থা এবং তার স্বভাবজাত একটা অবস্থা। কিন্তু তারা এই স্বভাবজাতকে ব্রেক করতে চায়, ভাঙতে চায়। কিভাবে? তারা সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়। বর্তমানে বাংলাদেশের যিনি চুক্তি করেছে এই ব্যক্তি সমকামী, এই ব্যক্তি কি সমকামী। অতএব সে যখন বাংলাদেশে আসবে তার পার্টনার নিয়ে তো আসবে, নাকি? তার পার্টনার নিয়ে আসবে না? আপনি কি জানেন বাংলাদেশে কি পরিমাণ পুরুষ সমকামিতা লিপ্ত? গত 2 দিন আগে এক ভার্সিটির নামটা ভুলে গিয়েছি, তার এই ভার্সিটির মধ্যে বলা হচ্ছে 160 জন বা শুধু 60 জন ছেলে ছেলেরা এগুলার মধ্যে লিপ্ত, সমকামিতার মধ্যে লিপ্ত ছাত্রছাত্রীরা। সমকামী মানে মেয়ে মেয়ে ছেলে ছেলে। এই বিষয়গুলো শুনতে আজ খারাপ লাগে। প্রিয় উপস্থিতি, কেন আমরা আলোচনা করতেছি? যে মানবাধিকার যেটা আছে তারা এটা প্রতিষ্ঠা করতে চায়, কারণ এরা একটা সংখ্যা, হয়তো বাংলার জমিনে 18 কোটি মানুষের মধ্যে বা 20 কোটি মানুষের মধ্যে এমন 2 থেকে 3 হাজার মানুষ রয়েছে বা তার থেকে বেশি মানুষ রয়েছে এই সমকামিতার পক্ষে। তারা যখন সমকামিতার পক্ষে কথা বলবে, আন্দোলন করবে, আর আপনি যদি এর এগেইনস্টে ভূমিকা পালন করেন, এর এগেইনস্টে বড় আন্দোলন করেন, এই পুরা এই জাতিকে তারা জঙ্গিবাদের তকমা দিয়ে আপনাকে ভেঙে চুরমার করে দিবে। তার মানে আমরা কি বুঝলাম? অথচ মহানবুল আলমিনের কাছে এই গুণাটা কি পরিমাণ নিকৃষ্ট! আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমূলে কোন জাতিকে এত কঠিন শাস্তি দেয় নাই। লূত আলাইহিস সালামের জাতিকে যেভাবে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল, জিবরিল আমিন দুনিয়ার গভীরে, দুনিয়ার এই আরদে, আরদুন মানে জমিন, জমিনের গভীরে হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে নিয়ে আসমানের একবারে সন্নিকটে, প্রথম আসমানের সন্নিকটে গিয়ে উপর করে ছেড়ে দিয়েছিলেন। হাদিসের মধ্যে রয়েছে এটা হলো শেষ রাতের এই আযাবটা এসেছিল কোন রাতে? শেষ রাতে। হাদিসের মধ্যে এসেছে ফেরেশতাগণ ওই মরগের ককককানে আওয়াজ, শেষ রাতে মরগ ডাকে না, মরগের ককককানে আওয়াজ ফেরেশতারা শুনতে পাচ্ছিল, মানে আসমানের এত কাছে নিয়ে গিয়েছিল, সেখান থেকে গিয়ে একবারে উপর করে ফেলে দিয়েছিলেন। কোরআনের মধ্যে রয়েছে। উপস্থিতি, আজ সেই জিনিস, সেই জঘন্য মতবাদ, নিকৃষ্ট কৃষ্টি কালচার আজ আমাদের মাঝে তারা প্রতিষ্ঠা করতে চায়। যদি আজও আপনার হুঁশ না ফেরে, যদি হেফাজতে ইসলাম বা যে কোনো দল এদেরকে নস্যাৎ করার জন্য, বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য আন্দোলন করে, সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, ভয় পাবেন না। যারা ভয় পায়, মৃত্যুবরণ করতে হবে, আপনার ভয় নিয়ে মৃত্যুবরণ করলেন। আর যদি আপনি সাহসী হন, তাহলে আপনি শাহাদত অবস্থায় মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা আপনাকে ওখানে অধিক সম্মানে ভূষিত করবেন, অধিক সম্মান দান করবেন। তো আসুন আমরা ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। বাংলাদেশ হেফাজত ইসলাম যদি এই মানবাধিকার কমিশনকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য ডাক দেয়, আহ্বান জানায়, অবশ্যই অবশ্যই আমরা পাবনা থেকে হাজার হাজার মানুষ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ সালাকা সুন্নাত নামাজ পড়েন নাই তারা পড়ে নিন।